चाचा को भी दिखा दो अपना ब्लॉग में। हमारा स्टॉल लगता है। हाँ, हमारा स्टॉल लगता है कहाँ पे? कापुरबाची मेला लग रहा है 23 तारीख को। अच्छा, कापुरबाची मेला में। हमारा 3 स्टॉल है, इधर कुछ ही नहीं, हमारा घर के लिए खर्चा है। हाँ, वो अच्छा के लिए मेन मेला ही का काम है ना। हाँ, पूरा कलकत्ता जितना मेला होता है हमारा कंपनी वही करता है। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারিন্স ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। দেখো এখন স্কুলে ইজানকে আনতে যাব, ওকে দিয়ে এসে গেছি সকালে। এখন বাসছে ঘড়িতে 11:30, ওকে যাবো এখন আনতে। তো এখন থেকে ব্লগটা আমি শুরু করলাম। তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কী কী করি না করি সবটাই শেয়ার করব। সকালে সমস্ত কাজবাজ আমার হয়ে গেছে, কাপড় ধোয়া, রুমগুলো পরিষ্কার করে নিয়েছি, আর রান্নাও বলতে পারো অর্ধেকটা এখানে আমি করে নিয়েছি, মানে অর্ধেকটা কাজ এগিয়ে রেখেছি। এখনও এসে রান্নাটা করব। তো চলো ওকে আগে নিয়ে আসি, টাইম হয়ে গেছে। দেখি এটা দেখি, কি পড়লে তুমি আজকে স্কুলে? কি পড়লে? কিছুই পড়োনি? তাহলে কি করছিলে তুমি? শুধু খেলা করেছো? শুধু খেলা? আর এটা দেখি, এটা দেখি, দেখি না। বাহ, দারুণ তো চকলেট। তো গাইস এইমাত্র ওকে নিয়ে আসলাম, এখন যাবো হচ্ছে কিচেনে। কি বলছো তুমি? তোমাকে তো অনেক ফর্সা লাগছে। আমার রংটা কালো হয়ে গেছে দেশে আসতে, আমার সঙ্গে দাঁড়িয়ে ভিডিও করা যাবে না আর। তো চলো কিচেনে এসে গেছি গাইস, রান্না বান্না চাপাবো। আর আজকে হচ্ছে কোফতা বানাবো। দেখো গাইস কিচেনে এসে গেছি, রান্না বান্নার সমস্ত কিছু জোগাড়পত্র করছি। অর্ধেকটা রেডি করেই গেছিলাম কোফতা বানানোর জন্যে, যা যা লাগবে। তো এখন এখানে মিক্সির মধ্যে সমস্তটা আমি পেস্ট বানিয়ে নেব। আর ইজানকে নিয়ে আসলাম, তোমরা দেখলেই। তো এখন সত্যি বলতে ওকে স্কুলে এখন পড়াশোনা সেইভাবে ওদের হচ্ছে না, ছোট বাচ্চা তো, যার কারণে এখন ওদেরকে খেলাই, মানে খেলার মাধ্যমেই সমস্ত কিছু করাই বলতে পারো। কোনো পড়াশোনার এখন সেভাবে চাপ ওদের উপরে দেয়নি। তো রোজ দিনই আসার পর আমি ওকে জিজ্ঞাসা করাই যে আজকে কি করলো, আজকে কি বললো ম্যামেরা, কি পড়লে। তো রোজ এসে বলে আজকে খেলেছি মা, আজকে খেলেছি। তো আজকে খেলার সাথে সাথে একটু পড়েওছে, আজকে বলছিল যে একটু পড়া হয়েছে। এখানে দেখো ক্যামেরাটা আমি এক জায়গায় সেট করে দিয়েছি, কোনোভাবে সেট করেছি, কেন কি আমার কিচেন খুবই ছোট, আমি স্ট্যান্ড দিয়ে যে কোথাও ক্যামেরাটা সেট করব সেই রকমও জায়গা নেই। তো এখানে কোনো রকমভাবে আমি একটা জায়গায় সেট করেছি, আর তোমাদেরকে দেখানোর জন্য দেখতে পাচ্ছ। তো ঝটপট করে মশলাটা এখানে বানিয়ে নেব, তারপরে রান্নাটা চাপাবো। তোমরা সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। আর যারা নতুন আছো, আজকে আমার ভিডিও যারা নতুন দেখছো, অবশ্যই বলবো যদি ভালো লাগে ভিডিওটা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। আর এখানে হাজব্যান্ডকে তো দেখলেই আমাকে ওর আগাচ্ছে যেই থেকে দেশ থেকে এসেছি। সত্যি বলতে ওখানে গিয়ে মায়েদের ওখানে ছিলাম, তো ওখানে যে রঙটা আমার অনেকটা চাপা হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, যার কারণে এখানে আসার পর থেকে ও আমাকে বলছে কালো হয়ে গেছো তুমি অনেক। তো এরকম করে করে ও আমার সাথে মজা করছিল, তাই ওকে ভিডিওতে দেখাচ্ছিলাম যে দেখো সত্যি তো তুমি অনেক ফর্সা আছো, আর আমি দেখো কত কালো হয়ে গেছে। আর জায়গা চেঞ্জ হলে দেখবে সত্যি মানুষের শরীর, রং সব কিছুর মধ্যে পরিবর্তন আসছে। আমারও সেই রকম, আমি এখানে থাকলে আমার রং ঠিক থাকে, আর মায়েদের ওখানে যখনই যাই রংটা পুরো ময়লা হয়ে যায়। তো যাই হোক, দেখো রান্নাবান্নার সমস্ত কিছু আমার জোগাড়পত্র হয়ে গেছে। এখানে হচ্ছে দেখো মশলাটা কিছুটা মিক্সিতে আমি পেস্ট করেছি, আর কিছুটা এমনি গোটা মশলাও আছে, সেগুলোও দেবো। আর এখানে দেখো আমি কোফতাগুলোকে সব এক এক করে ফ্রাই করে নিচ্ছি, আর আলুটাও আমার এখানে খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে। কিছুটা আলু দিয়ে একটু তরকারির মতো করব, আর কিছুটা ভাজা রেখে দেব। সত্যি বলতে খুবই টেস্টি হয়েছিল, অনেক দিন পরে রান্না করলাম। আর রোজ দিনই একই রকমের রান্না কি রান্না করব, ওই মাছ, মুরগি, মাংস এসবই। তো আজকে ভাবলাম চলো কোফতা করা যায়। কোনো জিনিস ভালো লাগার থেকেও বেশি জরুরি হচ্ছে আমার ছেলের। এখন ও খেতে শিখেছে, ও বলে যে মা এটা রান্না করবে, এটা আমার ভালো লাগে, এটা খাবো, ওটা খাবো।
তো যার কারণে ওর পছন্দ মতোই আমি রান্না করার চেষ্টা করি যাতে ও একটু ভালো করে খেতে পারে। আর এটা ওর একদমই ভালো লাগেনি, ও বলছে এটা চিকেন না, এটা কী বানিয়েছো, আমার ভালো লাগছে না। দেখো তখন ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, রান্নাবান্নার পরে প্রচুর আজকে মাথা ব্যথা করছিল, তো ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন কিচেনে আসছি, চা খাবো, তো চা বসিয়েছি। চলো চাটা খাবো, খেয়ে একটু বেরোনোর আছে, বাইরে যাব। তোমরা সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। আমি বড় কাপ নিয়েছি, এই বড় কাপেতে আজকে ভোরে চা খাবো, কেন প্রচুর মাথা ব্যথা হচ্ছে। একটু চাটা খেলে মনে হচ্ছে শান্তি পাবো। তো চা এখানে আমার হচ্ছে। তো আমার চোখ দেখতে পাচ্ছ তোমরা, মাথা ব্যথা হলে আমার চোখ একদম লাল হয়ে যায়, আর চোখ একদম ফুলে যায়। প্রচুর আজকে মাথা ব্যথা হচ্ছে, চোখ একদম লাল হয়ে গেছে। তো ইচ্ছা হচ্ছে না যে যাই বাইরে, কিন্তু কিছু করার নেই, যেতেও হবে। আর কেন হাতে সময় নেই। হেই গাইস, গুড ইভিনিং। দেখো এখন রাতের ডিনার বানাচ্ছি। এখানে হচ্ছে তড়কার ডাল, এটা বয়েল করে নিয়েছি। আর এখানে দেখো তড়কা হচ্ছে, সব মশলা দিয়ে একটু একটু করে করছি এক তড়কা। আর সাথে হচ্ছে রুটি, এখানে রুটি হয়ে গেছে আমার। আর এখানে তড়কাটা হয়ে যাবে, তারপরে করবো হচ্ছে রাতের ডিনার। তোমরা কারা কারা তড়কা ভালোবাসো আমাকে জানাবে। আমার তো খুব ভালো লাগে রুটি দিয়ে তড়কা, প্রায় দিনই আমি বানিয়ে থাকি, তোমরা ব্লগে দেখিয়েছো। দেখো গাইস, রেডি হয়ে গেছি, এখন বেরোবো, মার্কেট যাবো বললামই। ইয়েলো স্যুটটা পরেছি, চলো এখন বেরোবো। তো গাইস আমরা এসেছিলাম নিউ মার্কেট, টুকিটাকি আমার কিছু জিনিস নেবার ছিল। অনেকক্ষণই এসে গেছি, আর ক্যামেরা অন করার কথা আমার মনেই ছিল না। তো এখন হাজব্যান্ড বলল যে নাও তুমি কী নিচ্ছ, আমি ভিডিও একটু করে দিই, তো ক্যামেরা করে দিচ্ছে। আর আমি এই হেয়ার অ্যাক্সেসরিজের কিছু জিনিস দেখছিলাম, এগুলো নেবার ছিল আমার। অনেকক্ষণই আমরা এসেছি, তো আরও যা সব নেবার ছিল সেগুলো নেওয়া হয়ে গেছে। তো এখন বাড়ি যাব, ভাবলাম একটু তোমাদের সাথে ব্লগ শেয়ার করি। তো আর দেখলেই সন্ধ্যেবেলা চা খেলাম, চা খেয়ে রাতে আজকে করা ছিল হচ্ছে তড়কা রুটি সমস্ত কিছু করে কাজবাজ গুটিয়ে তারপরে বেরিয়েছিলাম। কেন কি যে আর ইচ্ছা হবে না যে কিছু করি, যার কারণে কাজবাজ গুটিয়ে বেরিয়েছিলাম আমরা। चाचा को भी दिखा दो अपना ब्लॉग में। हमारा स्टॉल लगता है। हाँ, हमारा स्टॉल लगता कहाँ है पे? काकुरबाची मेला लग रहा है 23 तारीख को। अच्छा, कापुरगंज मेला में। हमारा 3 स्टॉल है, इधर कुछ ही नहीं, इधर हमारा घर के लिए खर्चा है। हाँ, वो तो अच्छा के लिए मेन मेला ही का काम है ना। हाँ, पूरा कलकत्ता में जितना मेला होता है हमारा कंपनी वही करता है। আর গাইস দেখো, বাড়ি যাবার পথে এই দোকানটা চোখে পড়লো, এখন যাব হচ্ছে বাড়ি। তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। এখানে পাওয়া যাচ্ছিলো খুব ভালো ভালো কাপ, তার সাথে মশলা রাখার কৌটো, গ্লাস, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছিলো। তো এখন ফুচকা খাবো এখান থেকে, ইজান বললো মা ফুচকা খাবো চলো। তো ভাবলাম যে চাই ফুচকা খাই, একটু ফুচকা খেয়ে এখন যাব হচ্ছে বাড়ি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানাবে। আল্লাহ হাফিজ।